একজন অন্ধ সাহাবী, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, একজন অন্ধ সাহাবী আল্লাহর পয়গম্বরের প্রতি এত ভালোবাসা, কিন্তু তার বিবিতে হলো খারাপ, নবীজিকে গালিগালাজ করে, আল্লাহর পয়গম্বরকে গালি দেয়। সাহাবী বলে, না না বিবি রে, তুমি সব করতে পারো, আমাকে গালি দিতে পারো, কিন্তু আমার নবীকে গালি দিও না, আমি কিন্তু সইতে পারি না। আমার কলিজায় আঘাত করতে পারো, কিন্তু পয়গম্বর সরকারে দু আলম নবীকে গালি দিও না। বিবিকে বারবার বুঝা, সাহাবী নবীর দরবারে যা, দরবার থেকে আসার পরই নবী দেখে গালিগালাজ করে। সাহাবী বারবার অন্ধ সাহাবী বিবিকে বলে, বিবিরে না না, নবীকে গালি দিও না, নবীকে গালি দিও না, আমাদের ইমানের দাবি, আমাদের সামনে যদি নবীকে গালি দে কেউ, তাহলে আমাদের কলিজায় ব্যথা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়ার পর যদি আপনা আমার কলিজার মধ্যে ব্যথা না লাগে, বোঝা যাবে সে ঈমানদার না। এই জন্য সাহাবী বারবার বিবিকে নসিহত করে, ও বিবি, পয়গম্বরকে গালি দিও না। কিন্তু বিবি বারবার নবীকে গালি দেয়। অন্ধ স্বামী, সে স্বামীকে খেয়াল করে না, ও অন্ধ, সে প্রহার করলে আর কি করবে, আমাকে যদি লাঠি ওটা বাড়ি দেওয়ার সাথে সাথে যে সময় বাড়ি ওঠাবে আমি দৌড় মারবো, সে তো আর দেখবে না। তখন স্বামী সাহাবী রাত্রে যখন ঘুমিয়ে যা, আল্লাহর পয়গম্বরের গালি আর তার সহ্য হয় না। রাত্রে শোয়ার সময় একটা দাঁড়ালো ছুরি হাতে নিল, উভয় পাশ দিয়ে সন্তান শুয়ে রয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, সাহাবী, অন্ধ সাহাবী নবীরে গালি দেয়, বিবি আর এই বিবিরে রাখবো না, দুনিয়াতে রাখবো না। অন্ধ সাহাবী টার্গেট করিয়া ছুরি হাতে নিয়া স্ত্রীকে পেটের মধ্যে এমন জোরে আঘাত করছে যে আঘাতের এক আঘাতে স্ত্রী দুনিয়া থেকে বিদায়। শরীরের মধ্যে চতুর্দিক রক্ত বের হচ্ছে। দুই পাশে যে দুইটে সন্তান ছিল, ওই সন্তানকেও রক্তে বইরে গেছে তাদের শরীরে। সকালবেলা সংবাদ, এই ঘরের মধ্যে সংবাদ আসলো যে কে যেন তার বিবিকে, অন্ধ সাহাবীর বিবিকে হত্যা করে ফেলছে। সন্তানরা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে সকালবেলা সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে আমার অন্ধ সাহাবার বিবিকে হত্যা করেছে, তোমরা কি কেউ জানো? কারো পক্ষ থেকে আওয়াজ আসে না। আবার আল্লাহর পয়গম্বর বললেন, তৃতীয়বার এই অন্ধ সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে বলে, পয়গম্বর, ওটা আমার বিবি, আমি আমার বিবির নিজ হাতে খুন করিলাম। কেন তুমি খুন করিলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই বিবি আমি বড় মহব্বত করি, বিবিরে বলো ভালোবাসি। আমি তো অন্ধ সাহাবী, বিবিকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো? কারণ জীবন সঙ্গীন হলো আমার বিবি ছাড়া, তো আমার আর কেউ নাই। কিন্তু আপনাকে গালিগালাজ করে বারবার আমি আপনার কথা বলি, না না বিবি, আমার সামনে আমার নবীর গালি দিও না, আমি কিন্তু সইতে পারি না গো পয়গম্বর। বারবার গালি দেয়, আমি উপদেশ দিই, নসিহত করি, কিন্তু সে গালি বলে না। বারবার আপনাকে গালি দেয়, ওগো পয়গম্বর, আপনাকে গালি দেওয়া নবীর দুশমনকে আমি আর রাখবো না। এই জন্য আমি আমার বিবিকে নিজ হাতে হত্যা করলাম। আল্লাহর রাসূলের সামনে যখন সাহাবী হত্যার কথা বলে দিলেন, সরকারে দু আলম নবী ঘোষণা দিয়া দিলেন, এই যে মহিলার রক্ত বের হয়েছে, এই রক্তের জন্য কোনো দিয়ত দিতে হবে না, এই রক্তের জন্য কোনো দিয়তের প্রয়োজন নাই। কারণ দুশমনে রাসূলকে হত্যা করেছে, তার রক্তের কোনো মূল্য নাই। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির চেহারার
যদি একটু দেখতেন চেহারাটা নবীজির একটু চিন্তার ভাব, তো সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে যাইতেন। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, অমুক এলাকার মধ্যে একজন লোক আছে, আমাকে গালিগালাজ করে, আমি নবীকে কষ্ট দেয়, তোমাদের কেউ আছো গো তাকে শায়েস্তা করার জন্য? তোমাদের মধ্যে কেউ আছো? একজন সাহাবী হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি অনুমতি দেন তো আমি তাকে শায়েস্তা করতে পারি, কিন্তু কিছু উল্টা পাল্টা কথা আমার বলতে হবে। যদি অনুমতি দেন তো আমি উল্টা পাল্টা কিছু কথা বলিয়া তাকে শায়েস্তা করে দিব। আল্লাহর রাসূল বললেন, যাও, তোমাকে উল্টা পাল্টা কথার জন্য অনুমতি দেওয়া হলো। সাহাবী আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া, সাহাবী ইমানি জজবা নিয়া পয়গম্বরের কাছ থেকে এমন একটা দৌড় দিলেন, এক দৌড়ে 12 মাইল রাস্তা গিয়েছে। ইমানের জজবা ওই লোকটাকে টার্গেট করতেছে। দেখা যায় লোকটা চলে যাইতেছে, এমন সময় নামাজেরও সময় হয়ে গেছে। লোকটা বলে, সাহাবী বলেন, আল্লাহ, এখন নামাজ যদি আমি পড়ি তাহলে আল্লাহ রাসূলের দুশমন চলে যাইবে। ওগো আল্লাহ, যুদ্ধের ময়দানে যেমন ভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করত, একদল সাহাবা নবীজির সাথে নামাজে দাঁড়াইতো, আর একদল সাহাবারা শত্রুদের সামনে মোকাবেলার জন্য থাকতো, আবার এক রাকাত করে আবার চলে যাইত। এই হাঁটা চলাটা তাদের নামাজের হালত ছিল। ওগো আল্লাহ, আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাচ্ছি, ওই আল্লাহ নবীর দুশমনকে হত্যা করার জন্য আমি যাইতেছি। আমি কিন্তু নিয়ত করলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে চলে পাইতে হাইতে নামাজ আদায় করব, তুমি আল্লাহ কবুল করে নিও। সাহাবী যাইতেছে, নবীজির দুশমনের সাথে যখন সাক্ষাৎ হইল, সে তার কাছে গিয়ে বসলো, বসিয়া বলে, শোনো, মুহাম্মাদের ধর্ম তো গ্রহণ করলাম, কিন্তু মুহাম্মদ একবারই বলে শীতের মৌসুমে ভালোভাবে ওযু করতে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাব না, এত কষ্টের ইবাদতের কথা বলে। লোকটা বলেন, আমি তো আগেই বলছিলাম মুহাম্মাদের কাছে গেলে তোমাদের কি আমল করতে হবে। এই লোকটা তার কথা মতো যখন তার কাছে বসলো, বলে, বাইরে এখন কি করা? ও তোমাকে আমি পরামর্শ দেই, মুহাম্মাদের ধর্ম থেকে তুমি ছেড়ে দাও, এখানে মুহাম্মাদের ধর্মে থাকলে তোমার কষ্ট হইতে হবে। এক পাকে গল্পর সাথে সাথে বলে, এ ভাই, তোমার যে হাতের তলোয়ারটা কোমরে, এই তলোয়ারটা এত বড় সুন্দর দেখা যায়, বড় চমৎকার দেখা যাইতেছে। কহ, দেখো তোমার তলোয়ারটা, আমার তলোয়ারটা দেখো, কত সুন্দর দেখা যায়। সাহাবী তলোয়ারটা হাতাইতেছে আর গল্প করিতেছে। এই গল্পর পাকে এক পর্যায়ে নিজে ওই লোকের তলোয়ারটা সাহাবী হাতাইতেছে এক পর্যায়ে তার মাথার মধ্যে ধরিয়া এমন জোরে তলোয়ার দিকে আঘাত করলো। আঘাত করিয়া কাল্লাটা দেহ থেকে আলাদা করিয়া কাল্লা হাতে নিয়া পয়গম্বরের দরবারে দৌড় দিছে। আল্লাহর নবীজি দরবারে দৌড় দিছে। আল্লাহর রাসূলের কদম মুবারকের সামনে দুশমনের কাল্লা যখন নবীজির সামনে ছেড়ে দিলেন, আল্লাহর পয়গম্বর তখন একটা খেজুরের ডাল হাতে নিয়ে লড়াচড়া করতেছিলেন। আল্লাহর পয়গম্বর ওই দুশমনের কাল্লা দেখিয়া, মাথা দেখিয়া নবীজি খুশি হয়ে গেলেন। সাহাবীকে বললেন, ও সাহাবী, বলো তুমি কি চাও, আমার কাছে কি চাও তুমি বলো। সাহাবী বলে, আমি কিছুই চাই না ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে যে আপনার চেহারা ছিল চিন্তাযুক্ত, আর আমি কাল্লা সামনে দেওয়ার সাথে সাথে আপনার চেহারার মধ্যে যে হাসিটা আমি দেখছি, আপনার চেহারার আনন্দটা আমার অন্তরটা ভরে গেছে, আমি আর কিছু চাই না। আল্লাহর রাসূল বলেন, সাহাবী বলো তুমি কি চাও।
এখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে খেজুরের ডালটা আছে ওই ডালটা আমাকে হাদিয়া দেন। আল্লাহর রাসূল বলে, একটা নগণ্য খেজুরের ডাল, এই ডাল দিয়ে তুমি কি করবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের ডালটা আমি যত্ন করে রাখবো, আমি আমার সন্তানদেরকে বলে দিব, ওরে সন্তানরা, যেদিন আমি ইন্তেকাল হয়ে যাইব, যেদিন আমাকে কবরে রাখবা, ওই পয়গাম্বরের হাতের খেজুরের ডালটা আমার কাফনের ভিতরে বইরে দিবা। কিয়ামতের কঠিন ময়দানে আপনার লক্ষ লক্ষ উম্মত থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, আপনি তাও চিনতে পারেন। আমি ওই ডালটা হাতে নিয়ে বলবো, ওগো পয়গাম্বর, আমি হলাম ওই যে দুশমনের কাল্লা নিয়ে আপনাকে